নিউমেরিক্যাল প্রবলেমস অন ডিফ্র্যাকশন এই সংক্রান্ত আলোচনায় সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। তো এই সংক্রান্ত বিষয়ে নিউমেরিক্যাল প্রবলেমস আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিতে চাই যে কোন কোন প্রয়োজনীয় ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা এই লেকচারে মূলত দুটো বিষয়ের নিউমেরিক্যাল প্রবলেমস করব। সেটা হলো হাফ পিরিয়ড জোনস সম্পর্কিত বিষয়ে এবং জোন প্লেট সম্পর্কিত বিষয়ে। তো নিউমেরিক্যাল প্রবলেম করার আগে তোমাদেরকে কিন্তু এই বিষয়ের যে থিওরি পার্ট যেটা আছে এটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। তো দেখো, এই যে হাফ পিরিয়ড জোনসের থিওরিটিক্যাল পার্টে তোমরা যেটা ভালো করে দেখবে যে এরিয়া অফ দ্য জোন এটা কি করে ক্যালকুলেট করা হয় এবং এর ফর্মুলাটা কি। তো দেখো, এরিয়া অফ দ্য জোন যখন বার করা হয়েছিল তখন সেখানে একটা রেডিয়াসের ফর্মুলাও ছিল। যেমন ধরো এই জায়গাটা তোমরা লক্ষ্য করো যে এই পার্টটা হচ্ছে যে ও এম এন স্কোয়ারের যেটা এক্সপ্রেশন। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে কিন্তু একটা রেডিয়াসের এক্সপ্রেশন, রেডিয়াস অফ দ্য nth জোন। তাহলে এই যে মানে ফর্মুলা যেটা আছে এটা কিন্তু আমরা নিউমেরিক্যাল প্রবলেম করার সময়তে ব্যবহার করব। আবার দেখো যে আলটিমেটলি যে এরিয়ার যে ফর্মুলা এরিয়া অফ দ্য nth জোন সেটা হচ্ছে পাই পি ল্যামডা, যেখানে পি মানে কি, পি মানে একটু দেখে নাও যে এখানে স্মল পি মানে হচ্ছে এইটা। অর্থাৎ দেখো যে হাফ পিরিয়ড জোন থেকে মানে যে জায়গাতে ক্যাপিটাল পি বিন্দুটা মানে যেখানে ইমেজ ফরমেশন হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা, তাহলে এরিয়া অফ দ্য জোন হয়ে গেল, রেডিয়াস অফ দ্য জোন হয়ে গেল। এরপরে আরেকটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে কি যে জোন প্লেটের ফর্মুলা। থিওরি অফ দ্য জোন প্লেট আমরা তো অলরেডি আলোচনা করেছি। তো সেখানে দেখো একটা ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের একটা সম্পর্ক। দেখো এই যে ফর্মুলা যেটা আছে এটা কিন্তু ব্যবহার করা হবে এই ফর্মুলাটা, এবং যদি আমরা সাইন কনভেনশন দিয়ে যদি লিখি তাহলে এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে ফোকাল লেংথের এক্সপ্রেশন, এটা হচ্ছে জোন প্লেটের জন্য, এটা হচ্ছে ফোকাল লেংথের এক্সপ্রেশন। এবং দেখো যে এখানে যে মাল্টিপল ফোসাই অফ জোন প্লেট যেখানে আছে সেখানে দেখানো হয়েছে যে ফার্স্ট ফোকাল লেংথ এবং তার পরের যে ফোকাল লেংথ মানে ফার্স্ট 3 ফোকাল লেংথসের যে এক্সপ্রেশন এইটা একটু দেখে রাখতে হবে। তাহলে এই সমস্ত ফর্মুলাগুলো এই নিউমেরিক্যাল প্রবলেম করার আগেই ফর্মুলা দেখে রাখতে হবে এবং মানে এই সংক্রান্ত যে থিওরিটা সেই থিওরির কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। তবে যে আমরা যে নিউমেরিক্যাল প্রবলেমস যেগুলো আছে এই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। এইবারে আমরা চলে আসি যে প্রবলেমগুলোতে। তো প্রথম প্রবলেম দেখো কি বলা আছে, এ স্ক্রিন ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 100 সেন্টিমিটার from a circular hole illuminated by a parallel beam of light of wavelength 6400 angstrom. Compute the radius of the fourth half period zone. তাহলে আমার এখানে প্রবলেম যেটা আছে সেটা আমাকে যেটা বার করতে হবে যে রেডিয়াস অফ দ্য ফোর্থ হাফ পিরিয়ড জোন। দেখো একটু আগেই আমরা কিন্তু রেডিয়াসের যে ফর্মুলা যেটা সেই ফর্মুলাটা আমরা কিন্তু দেখিয়েছি। তো দেখো এখানে রেডিয়াস অফ দ্য ফোর্থ হাফ পিরিয়ড জোন যেটা হবে সেটা হচ্ছে R4 ইজ ইকুয়াল টু দিস ওয়ান, যে √p+4λ/2 হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটা ইন জেনারেল আমরা এনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি যে আর এন সমান যেটা হবে যে p+n λ/2 এর হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। পি মানে কি সেটা অলরেডি আমরা একটু আগেই ছবিতে দেখাচ্ছিলাম। তো বেসিক্যালি দেখো যে হোয়াট ইজ পি, এখানে পি ইজ দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য পোল অফ এ প্লেন ওয়েভ ফ্রন্ট, যেটা কিন্তু এই কোশ্চেনে দেওয়া আছে। এখানে দেখো এই যে 100 সেন্টিমিটার যেটা আছে এটাই হচ্ছে কিন্তু পি এর ভ্যালু।
আবার দেখো কোশ্চেনে যে ওয়েভলেংথ ল্যামডার মানটাও কিন্তু দেওয়া রয়েছে। তাহলে কি আছে দেখো, ল্যামডা এবং পি এর মানটা তুমি যদি পেয়ে যাও, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডের যে এক্সপ্রেশন যেটা আছে এটা তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবে, এবং এটা আলটিমেটলি দেখো R4 এর যে মানটা সেটা 0.16 সেন্টিমিটার বেরিয়েছে। আমরা দেখো পরের প্রবলেমটাতে চলে যাই। এখানে পুরো প্রবলেমটা সলভ করা নেই, বাট আমি এখানে তোমাদের হিন্টস দিয়ে দেবো যে কীভাবে এটা সলভ করতে হবে। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য রেডিয়াস অ্যান্ড এরিয়াস অফ দ্য ফার্স্ট টু ফানেলস হাফ পিরিয়ড জোনস ফর এ প্লেন ওয়েভ ফ্রন্ট। মানে তোমাকে রেডিয়াস বের করতে হবে এবং এরিয়া বের করতে হবে। দ্য পয়েন্ট অফ অবজারভেশন ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 1 মিটার। মানে দেখো এখানে স্মল পি এর মান বলা আছে আর ওয়েভ লেংথের মানটা বলা আছে। তাহলে তুমি কি কি জানো, যে স্মল পি এর মান জানো এবং ওয়েভ লেংথের মান জানো। প্রথম কথা হচ্ছে ইউনিটগুলো একটু খেয়াল রাখো, ইউনিটগুলোকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। দেখো ওয়েভ লেংথটা অ্যাংস্ট্রমে দেওয়া রয়েছে এবং পি এর মানটা মিটার ইউনিটে দেওয়া আছে। তোমরা যেটা ভালো যে দুটোকেই তোমরা মিটার ইউনিটে করে নিতে পারো। এটা করে নেওয়ার পরে দেখো এরিয়ার একটা ফর্মুলা আমরা একটু আগে দেখিয়েছি। এরিয়ার ফর্মুলা যেটা হচ্ছে যে পাই পি ল্যামডা। তাহলে সেখান থেকে তোমরা এরিয়ার ভ্যালুটা পেয়ে যাচ্ছ। আর কি জানতে চেয়েছে সেটা হচ্ছে রেডিয়াস। দেখো রেডিয়াসের যে ফর্মুলাটা সেটা আমরা আগের প্রবলেমে অলরেডি করেছি। এটা হচ্ছে রেডিয়াসের এক্সপ্রেশন। এখানে তোমরা আর এন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি প্লাস এন ল্যামডা বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই ফর্মুলাটা ব্যবহার করে তোমরা কিন্তু যে কোনো রেডিয়াস বের করতে পারবে। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। দ্য ডায়ামিটার অফ দ্য ফার্স্ট রিং অফ এ জোন প্লেট ইজ 1.1 মিলিমিটার। তাহলে দেখো যে ফার্স্ট রিংয়ের ডায়ামিটারটা বলা রয়েছে এখানে। ই প্লেন ওয়েভস ল্যামডা ইজ ইকুয়াল টু 6000 অ্যাংস্ট্রম ফল অন এ প্লেট, অর্থাৎ ল্যামডার মানটা বলা আছে। হোয়ার শুড দ্য স্ক্রিন বি প্লেসড সো দ্যাট লাইট ইজ ফোকাসড টু এ ব্রাইটেস্ট স্পট। তাহলে যেটা জানতে চাওয়া হয়েছে যে এই যে স্ক্রিন যেটা আছে এই স্ক্রিনকে কোথায় রাখা যাবে যাতে করে আমরা লাইটের ব্রাইটেস্ট স্পটটা সেখানে ফোকাসড হয়। তো এখন দেখো এখানে যেটা বলার সেটা হচ্ছে যে দ্য প্লেন ওয়েভস ফলিং অন দ্য প্লেট উইল বি ফোকাসড টু এ ব্রাইটেস্ট স্পট অ্যাট দ্য ফার্স্ট ফোকাস অফ দ্য প্লেট। তার মানে যেটা হচ্ছে আমরা তো থিওরিতে পড়েছি যে জোন প্লেটের ক্ষেত্রে মাল্টিপল ফোসাই থাকে, কিন্তু ব্রাইটেস্ট স্পট সেটা কিন্তু ফার্স্ট ফোকাসের মধ্যেই পাওয়া যাবে। এখন দেখো যে ফার্স্ট ফোকাল লেংথ অফ দ্য জোন প্লেট তার এক্সপ্রেশন আমরা দেখিয়েছি আগেই, সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু আর এন স্কোয়ার বাই এন ল্যামডা। এটা হচ্ছে যে ফোকাস দূরত্ব বা যেটাকে আমরা ফার্স্ট ফোকাস দূরত্ব বলি তার ফর্মুলা, যেখানে আর এন মানে কি, আর এন মানে হচ্ছে যে রেডিয়াস অফ দ্য এনথ জোন, আর এন হচ্ছে অর্ডার নাম্বার, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেংথ। তাহলে যদি ধরো ফার্স্ট জোনের কথা যদি আমরা ভাবি তাহলে সেখানে কি হবে, এনের মানটা 1 হবে আর আর এনের জায়গায় আমরা সেটাকে R1 বলবো। এখন দেখো আমাদের এই যে প্রবলেম যেটা আছে এখানে দেখো যে এই ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে এরকম যে এখানে ল্যামডার মানটা গিভেন আছে। আর আরেকটা ব্যাপার দেখো যে দ্য ডায়ামিটার অফ দ্য ফার্স্ট রিং অফ এ জোন প্লেট ইজ 1.1 মিলিমিটার। মানে কি বলো তো, ডায়ামিটারটা দেওয়া আছে, তাহলে ডায়ামিটারটা যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি হাফ করে রেডিয়াসটা বের করে নিতে পারবে। তাহলে 1.1 মিলিমিটার ডায়ামিটার, এই কারণে রেডিয়াসের ভ্যালুটা হচ্ছে যেটা ফার্স্ট রিং তার জন্য R1 যেটা হচ্ছে 0.55 mm, সেটাকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করে নিলে। এবং দেখো ল্যামডাটাকেও আমরা কিন্তু এই সেম ইউনিট অর্থাৎ সেন্টিমিটার ইউনিটে কনভার্ট করে নিলাম। এই ব্যাপারটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে দেখো আমরা এখানে আলটিমেটলি যেটা করলাম যে ফার্স্ট জোনের কথা যেহেতু বলা আছে n সমান 1 বসালাম এবং আর এনের জায়গায় R1 বসালাম। R1 এর মানটা আমাদের ডায়ামিটার থেকে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হলো, ল্যামডা দেওয়া আছে, সুতরাং এই যে ফার্স্ট ফোকাল লেংথ যেটা আছে এফের মানটা আমরা বের করে নিলাম। তাহলে ফার্স্ট ফোকাল লেংথেই ব্রাইটেস্ট স্পট যেটা সেটা পাওয়া যাবে। পরের প্রবলেম দেখো, পরের প্রবলেমটা কি আছে, এটাও করে দেওয়া নেই বাট আমি তোমাদের হিন্টস দিয়ে দেবো। সেটা হচ্ছে ফাইন্ড দ্য ফার্স্ট 3 ফোকাল লেংথস অফ এ জোন প্লেট ফর হুইচ দ্য রেডিয়াস অফ দ্য
ফার্স্ট জোন ইজ 0.3 mm অ্যান্ড ওয়েভলেংথ ইজ 5000 অ্যাংস্ট্রম। মানে বেসিক্যালি দেখো R1-এর মানটা তোমার দেওয়া আছে এবং ল্যামডার মানটা দেওয়া আছে। তাহলে তুমি ঠিক আগের প্রবলেমটা খেয়াল করো, দেখো এখানে R1 এবং ল্যামডা যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটা লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফোকাল লেংথ। তাহলে তুমি ফার্স্ট ফোকাল লেংথটা পেয়ে যাচ্ছ এবং পরবর্তী দুটো ফোকাল লেংথ তোমরা যদি থিওরিটা পড়ো, আমি যখন শুরু করেছিলাম লেকচারটা তখন তোমাদের 3টে ফোকাল লেংথের একটা ফর্মুলা দেখিয়েছিলাম। সেখানে দেখবে পরবর্তী যে দুটো ফোকাল লেংথ পাবে সেটা প্রথম ফোকাল লেংথের 1/3 এবং 1/5 হয়। তো প্রথম ফোকাল লেংথটা আগে বের করো, তারপরে দ্বিতীয়টা হবে তার 1/3, পরেরটা হবে তার 1/5 এবং উত্তরটা দেখো দেওয়া রয়েছে এবং উত্তরটা দেখে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমটা হচ্ছে 18, তার 1/3 হচ্ছে 6 এবং তার 1/5 হচ্ছে 3.6। তাহলে আশা করি তোমরা এই প্রবলেমটা নিজেরা করে নিতে পারবে। নেক্সট প্রবলেমে আসি। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট হাফ পিরিয়ড জোন ইন এ জোন প্লেট behaving like a convex lens of focal length 60 cm for light of wavelength 6000 angstrom। তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে, এখানে ফোকাল লেংথের ভ্যালুটা দেওয়া রয়েছে। ফোকাল লেংথ হচ্ছে মানে এফ এর মান যেটা আছে সেটা হচ্ছে 60 সেন্টিমিটার আর ল্যামডার মানটা কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে দেখো যে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট হাফ পিরিয়ড জোন, মানে রেডিয়াসটা জানতে চেয়েছে কার জন্য, না ফার্স্ট হাফ পিরিয়ড জোনের জন্য। তো আমরা ফোকাল লেংথের ফর্মুলা আগের প্রবলেমে দেখিয়েছি, যেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু RN² ল্যামডা, এবং এটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট ফোকাল লেংথ। তো এখন দেখো যে RN মানে কি, না RN মানে হচ্ছে nth জোনের রেডিয়াস, কিন্তু প্রশ্নে অলরেডি বলা আছে যে এটা হচ্ছে ফার্স্ট হাফ পিরিয়ড জোন, তাহলে নিশ্চয়ই এটা R1 হবে। বেশ, তাহলে এটা যদি R1 যদি হয় তাহলে আমি আগের ফর্মুলাটাই লিখলাম যে n=1 জন্য। তাহলে n=1 জন্য আমার প্রয়োজনীয় ফর্মুলা হচ্ছে f ইজ ইকুয়াল টু R1² ল্যামডা। সুতরাং R1 সমান হবে √f ইন্টু ল্যামডা। f ল্যামডা বলা আছে, তাহলে আমি R1 পেয়ে যাচ্ছি। পরবর্তী প্রবলেমে আসি। ফাইন্ড দ্য রেডি অফ ফার্স্ট 3 ট্রান্সপারেন্ট জোন of a zone plate whose first focal length is 1 meter for lambda is equal to 5893 angstrom। ভালো করে খেয়াল করো, আমাকে কি বার করতে হবে, আমাকে রেডিয়াস বার করতে হবে। কিন্তু এই প্রশ্নে একটা জিনিস বলা আছে, সেটা তোমরা লক্ষ্য করো যে ট্রান্সপারেন্ট কথাটা বলা আছে। প্রথম 3টে জোন, কিন্তু এই 3টে জোন কিন্তু ট্রান্সপারেন্ট জোন, আদারওয়াইজ এই প্রবলেমে নতুনত্ব কিছু নেই। তো আমরা আগের মতনই ফোকাল লেংথের ফর্মুলাটা প্রথমে লিখলাম। এটা হচ্ছে ফোকাল লেংথের ফর্মুলাটা, যেখানে RN হচ্ছে রেডিয়াস অফ দ্য nth জোন। তাহলে আমি একই ফর্মুলা ফর RN, যেহেতু আমাকে প্রশ্নে কী বার করতে বলেছে, ফাইন্ড দ্য মানে রেডিয়াস বার করতে বলেছে, তাহলে এই ফর্মুলাটা আমরা ইন টার্মস অফ রেডিয়াসে লিখলাম। দেখো এই ফর্মুলাটা ইন টার্মস অফ রেডিয়াসে আমরা লিখেছি। এখন দেখো আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে। আমাকে এখানে বলেছে যে ফোকাল লেংথ বলে দিয়েছে, ফোকাল লেংথটা দেখো 1 মিটার বলা আছে আর ল্যামডাটাও বলে দেওয়া আছে। তাহলে আগের ফর্মুলাতে আমরা যেটা করলাম যে এফ সমান হচ্ছে যে 1 মিটার 100 সেন্টিমিটার এবং ল্যামডা যেটা আছে সেটাকেও সেন্টিমিটারে আমি আগে কনভার্ট করে নিলাম এই স্টেপটাতে, মানে বেসিক্যালি একই ইউনিটে কনভার্ট করে নিলাম। এখন প্রশ্ন যেটা হলো যে এনের মানটা আমি কি বসাবো। তাহলে প্রথম জোনটার জন্য তো 1 তো হবেই, সেটা খুবই স্বাভাবিক। তাহলে দেখো এখানে এনের মানটা আমি 1 বসিয়েছি, মানে এই যে আগের যে ফর্মুলা যেটা, এই ফর্মুলাতে এনের মানটা 1 বসিয়েছি। এখন প্রথম 3টে জোন বলতে কি বোঝায়, এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এখানে দেখো প্রশ্নে যেটা বলেছে, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে ফার্স্ট 3 ট্রান্সপারেন্ট জোন। ফার্স্ট 3 ট্রান্সপারেন্ট জোন বলতে এই ট্রান্সপারেন্ট জোনগুলো সবসময় অল্টারনেট ওয়েতে থাকে। মানে আমি যদি প্রথম জোনটা যদি 1 যদি বলি, তাহলে তারপরে ট্রান্সপারেন্ট জোনটা হবে 3, তারপরের জোনটা হবে 5। মানে বেসিক্যালি এক্ষেত্রে ইভেন নাম্বার অফ জোনটা অপেক মানে হচ্ছে অস্বচ্ছ, মানে সেখান দিয়ে আলো যাচ্ছে না। তার মানে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ক্লিয়ার জোন, এবং এই জোনগুলো কিন্তু অবশ্যই অল্টারনেট পজিশনে অবস্থিত হবে। এটা আমরা থিওরিতে বলেছিলাম। তাহলে কি হবে যে n=1 হলে অবশ্যই পরের জোনটার জন্য n=3 হবে, তারপরেরটার জন্য n=5 হবে। তাহলে আমরা R1, R3 এবং R5 খুব সহজেই বের করে নিতে পারবো। পরবর্তী প্রবলেমে আসি। এ জোন প্লেট গিভস এ সিরিজ অফ ইমেজেস অফ এ পয়েন্ট সোর্স অন ইটস অ্যাক্সিস। তার মানে একটা জোন প্লেট আছে, একটা সোর্স আছে, অ্যাক্সিসে সোর্সটা বসানো আছে, এবং এই সোর্সটার জন্য কি হচ্ছে যে একটা সিরিজ অফ ইমেজ তৈরি হচ্ছে। ইফ দ্য স্ট্রংগেস্ট
and the second strongest images are at distances of 30 centimeter and 6 centimeter respectively from the zone plate. তার মানে ইমেজের যে দূরত্ব অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে, প্রথম প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ ফার্স্ট স্ট্রংগেস্ট এবং সেকেন্ড স্ট্রংগেস্ট, এরা হচ্ছে 30 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। বোথ অন দ্য সেম সাইড রিমোট ফ্রম দ্য সোর্স, মানে এই দুটো যে ইমেজ যেটা আছে একই একই দিকে তৈরি হয়েছে। তো ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য সোর্স ফ্রম দ্য জোন প্লেট, তাহলে আমাকে সোর্সের যে দূরত্ব যেটা আছে এই সোর্সের দূরত্বটা আমাকে বের করতে হবে। অর্থাৎ বেসিক্যালি যেটা হচ্ছে বস্তু দূরত্ব আমরা যেটাকে বলে থাকি, আমরা তো হায়ার সেকেন্ডারিতে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব পড়েছি, এই বস্তু দূরত্ব আমাকে বের করতে হবে। আরও ইনফরমেশান দেওয়া আছে যে দ্য প্রিন্সিপাল ফোকাল লেংথ অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য ফার্স্ট জোন, না এটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে, যে বস্তু দূরত্ব তো বের করতেই হবে, তার সঙ্গে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ফোকাল লেংথ বার করতে হবে আর রেডিয়াস অফ দ্য ফার্স্ট জোন বার করতে হবে। ল্যামডাটা গিভেন আছে, এই ল্যামডার মানটা হচ্ছে গিভেন। তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কি করে করছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে স্মল ইউ হচ্ছে বস্তু দূরত্ব অর্থাৎ অবজেক্ট সোর্স, আর ভি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমেজের দূরত্ব অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব। তাহলে কি হচ্ছে যে আমাদের নেসেসারি যে ফর্মুলা সেটা হচ্ছে এটা আমি কিন্তু লেকচারের শুরুতেই দেখিয়েছিলাম। তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি এবং এই ফর্মুলাতে আর এন মানে কি না, আর এন মানে রেডিয়াস অফ দ্য এন্থ জোন, এটা তো আমরা জানি। এখন প্রশ্নে যেটা বলা আছে যে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার, মানে যেটা ছিল ফার্স্ট স্ট্রংগেস্ট ইমেজ। তাহলে এই ফর্মুলা যেটা আছে এই ফর্মুলাটাতে আমরা প্রথমে কি করলাম, যে এই যে ভি যেটা অর্থাৎ প্রতিবিম্ব দূরত্বের জায়গায় ভি ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার বসালাম। 30 সেন্টিমিটার বসিয়ে আমি দেখো এখানে 1 নম্বর ইকুয়েশনটা পেলাম। সেকেন্ড কেসে আরও একটা ইমেজ দূরত্ব মানে প্রতিবিম্ব দূরত্ব বলা আছে, যার মানটা হচ্ছে কত না 6 সেন্টিমিটার। তাহলে আমি দেখো আবার এই জায়গায় মানে সেম ফর্মুলাতে ইমেজ ডিস্টেন্স 6 সেন্টিমিটার বসিয়ে আমি আরেকটা ফর্মুলা 2 পেলাম। কিন্তু এখানে একটা জিনিস যেটা বলার সেটা যেটা আছে, যেহেতু এটা হচ্ছে সেকেন্ড ইমেজ, এটা হচ্ছে সেকেন্ড ইমেজ, তাহলে সেকেন্ড ইমেজের জন্য একটা জাস্ট অ্যাড হবে। দেখো এইখানে লক্ষ্য করো যে এটা ছিল এন ল্যামডা বাই আর এন স্কোয়ার, এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 3n ল্যামডা বাই আর এন স্কোয়ার। এটা এইভাবেই হয়, মানে যেহেতু ফার্স্ট ইমেজের জন্য হয় মানে অল্টারনেট স্পেসিংয়ে হয়ে এটা কিন্তু হয়ে যাবে, মানে এন প্রথমটার জন্য এন ল্যামডা বাই আর এন স্কোয়ার হবে, তারপরেরটাতে হবে 3n ল্যামডা বাই আর এন স্কোয়ার, তারপরেরটাতে হবে 5n ল্যামডা বাই আর এন স্কোয়ার, এইভাবে এটা মাথায় রেখো। তাহলে দুটো ইকুয়েশন আমরা পেলাম, এই দুটো ইকুয়েশনকে আমরা এবার কি করব, আমরা সলভ করব। বেসিক্যালি কিছু না, আমরা জাস্ট সাবট্রাকশন করলেই এই যে 1/u যেটা আছে 1/uটা রিমুভ হয়ে যাবে, 1/uটা রিমুভ হয়ে গিয়ে সরি 1/uটা রিমুভ আমরা করব না, আমরা যেহেতু ইউটা বার করতে চাইছি, ইউটা যেহেতু আমরা বার করতে চাইছি, তাহলে এই ইউ যেটা বেরোবে আর কি, ইউ যেটা বেরোবে আলটিমেটলি দেখো সেটা হচ্ছে -30 সেন্টিমিটার। আমরা এখানে যেটা রিমুভ যেটা করব সেটা হচ্ছে এন ল্যামডা বাই আর এন স্কোয়ার, এই টার্মটা আমাদের লাগছে না, এন ল্যামডা বাই আর এন স্কোয়ার সেটাকে রিমুভ করে 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো ইকুয়েশন থেকে আলটিমেটলি আমরা বস্তু দূরত্ব ইউ এর মানটা বের করেছি, যার মানটা দেখো নেগেটিভে বেরিয়েছে। এবং এটাই সাধারণত হয় সাইন কনভেনশন অনুসারে, যেহেতু এই মানে সোর্স যেটা আছে সোর্সটা জোন প্লেটের একটা সাইডে থাকে এবং ইমেজটা একটা সাইডে তৈরি হয়, এবং লাইটটা যে পথে এগোচ্ছে সেইটা আমরা পজিটিভ বলে ধরে নিই। তাহলে দেখা যাচ্ছে যে লাইট যেদিকে অগ্রসর হচ্ছে সেদিকেই ইমেজটা তৈরি হয়েছে, তো সেই জন্য ইমেজ ডিস্টেন্সটা প্লাস হয়, আর যেটা সোর্স থাকে এই সোর্সের ডিস্টেন্সটা নেগেটিভ হয়। এটাই সাইন কনভেনশনের নিয়ম। তাহলে দেখো ইউ এর মানটা আমরা মানে পেয়ে গেছি -30 সেন্টিমিটার। এইবারে ইউ এর মানটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারি, যে ধরা যাক আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশনে বসালাম, তাহলে 1 নম্বর ইকুয়েশনে ইউ এর মানটা বসিয়ে আমরা কি পাবো, দেখো আমরা এই ইকুয়েশনটা পেয়েছি যে 1/30 + 1/30 = n ল্যামডা বাই আর এন স্কোয়ার = 1/f। তার কারণটা কি, যে 1/v + 1/u = 1/f হয়। তাহলে লেফট হ্যান্ড সাইডে 1/30 + 1/30 করলে 1/15 হবে। তাহলে এফ সমান কত হবে, এফ সমান হয়ে যাবে 15 সেন্টিমিটার। তাহলে তুমি এফের মানটা পেয়ে গেছো। এবার এফের মানটা পেয়ে গেলেই তুমি যেটা রেডিয়াস অফ দ্য ফার্স্ট জোন যেটা সেটাও কিন্তু পেয়ে যাবে। সেটার ফর্মুলা যেটা হচ্ছে R1 = √f × ল্যামডা। এফের মানটা আমরা বের করলাম, ল্যামডা দেওয়া আছে, তাহলে R1টা আমরা পেয়ে গেলাম।
সেম টাইপের আরও একটা প্রবলেম আমরা দেখি, সেটা হচ্ছে এরকম যে অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট 20 সেন্টিমিটার ফ্রম এ জোন প্লেট। তাহলে একটা জোন প্লেট থেকে 20 সেন্টিমিটারে একটা অবজেক্টকে প্লেস করা হলো, অ্যান্ড দ্য ব্রাইটেস্ট ইমেজ ইজ সিচুয়েটেড অ্যাট 20 সেন্টিমিটার ফ্রম দ্য জোন প্লেট উইথ দ্য লাইট ল্যামডা ইজ ইকুয়াল টু 4000 অ্যাংস্ট্রম। তাহলে এখানে দেখো বস্তু দূরত্ব দেওয়া রয়েছে যেটা হচ্ছে 20 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব মানে ইমেজ ডিস্টেন্স 20 সেন্টিমিটার দেওয়া আছে, ল্যামডার মানটা দেওয়া আছে। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফানেলস জোন ইন এ রেডিয়াস অফ 1 সেন্টিমিটার অফ দ্য প্লেট। মানে রেডিয়াসটা যদি 1 সেন্টিমিটার যদি হয় তাহলে তার মধ্যে কতগুলো ফানেল জোন তৈরি হবে। এখন আমরা যেটা আমাদের যে ফর্মুলা যেটা আছে সেই জোন প্লেটের যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা, আমরা জোন প্লেটের ফর্মুলাটাকে ব্যবহার করলাম। জোন প্লেটের ফর্মুলাটাকে আমরা ব্যবহার করে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে আমাদের ইউ এর মান যেটা হচ্ছে যে বস্তু দূরত্বটা আমাকে নেগেটিভে বসাতে হবে, যে ইউ ইজ ইকুয়াল টু -20। আবার প্রতিবিম্ব দূরত্বটা পজিটিভ হয়, সেই জন্য ভি ইজ ইকুয়াল টু +20 লিখলাম। এই দুটো মান বসালাম, বসিয়ে দেখো তাহলে আমরা এফ এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে এফ সমান দেখো এখানে কত বেরিয়েছে, 10 সেন্টিমিটার বেরিয়েছে। এইবার বলা আছে যে রেডিয়াসটা যদি 1 সেন্টিমিটার হয়, মানে আর এনের ভ্যালুটা যদি 1 যদি হয়, এবং আমরা যদি ধরে নিই যে আর এন হচ্ছে কি না রেডিয়াস অফ দ্য এন্থ জোন, তাহলে এন এর মানটা কত হবে? তার জন্য নেসেসারি যেটা ফর্মুলা সেটা হচ্ছে এইটা, যে এন ইজ ইকুয়াল টু আর এন স্কোয়ার বাই এফ ল্যামডা। এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে দেখো এখানে আর এন সমান হচ্ছে 1 সেন্টিমিটার, এফ এর মানটা বের করেছি, ল্যামডাটা গিভেন আছে, তাহলে দেখো এন এর মানটা আমরা এখানে বের করতে পারলাম। পরবর্তী প্রবলেম দেখো যে দ্য সেন্ট্রাল সার্কেল অফ এ জোন প্লেট হ্যাজ এ রেডিয়াস অফ 0.07 সেন্টিমিটার, মানে আর ওয়ানটা দেওয়া আছে। লাইট অফ ওয়েভলেংথ 5000 অ্যাংস্ট্রম কামিং ফ্রম, ফার্স্ট কেসে যেটা আছে যে অ্যান অবজেক্ট ফ্রম ইনফিনিটি, মানে লাইটটা আসছে যার ওয়েভলেংথটা 5000 অ্যাংস্ট্রম। কোথা থেকে লাইটটা আসছে না, প্রথম কেসটাতে যেটা বলা আছে যে অ্যান অবজেক্ট অ্যাট ইনফিনিটি, মানে বস্তু দূরত্বটা হচ্ছে ইনফিনিটি, ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি। সেকেন্ড কেসে যেটা বলছে যে অ্যান অবজেক্ট 147 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য প্লেট। সেকেন্ড কেসের ক্ষেত্রে ইউ এর মান হচ্ছে 147 সেন্টিমিটার। তাহলে আমাকে কি করতে হবে, যে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য প্রিন্সিপাল ইমেজ ইন ইচ কেস। তাহলে আমাকে ইমেজ ডিস্টেন্সটা বার করতে হবে। এখন দেখো আমরা ফোকাল লেংথের ফর্মুলা জানি যে এফ ইজ ইকুয়াল টু আর এন স্কোয়ার বাই এন ল্যামডা। এখন দেখো এখানে মানে আর ওয়ানটা দেওয়া আছে, তাহলে কি হলো যে এই যে ফর্মুলা এখানে এন সমান 1 এবং আর এনের জায়গায় আমরা আর ওয়ান বসালাম, ল্যামডা দেওয়া আছে, তাহলে এই ফর্মুলার থেকে আমরা ওই পার্টিকুলার জোন প্লেটের ফোকাস দূরত্বের যে মানটা এফের মানটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। এরপরে আমরা যেটা আমাদের যেটা লেন্স ফর্মুলা যেটা থাকে যে 1/v - 1/u ইজ ইকুয়াল টু 1/f, সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম। প্রশ্নে চেয়েছে যে ইমেজ ডিস্টেন্সটা বার করতে বলেছে, মানে ভিটা বার করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলাটাকে এইভাবে লিখলাম যে 1/v ইজ ইকুয়াল টু 1/f প্লাস 1/u। এখন প্রথম কেসে ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি যদি হয় তাহলে দেখো যে 1/v ইজ ইকুয়াল টু কত হবে, যে 1/f হবে, অর্থাৎ ভি সমান এফ হবে, যেহেতু এফ সমান 98 সেন্টিমিটার, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু 98 সেন্টিমিটার। প্রথম কেসটা হয়ে গেল। সেকেন্ড কেসে দেখো ইউ ইজ ইকুয়াল টু 147 সেন্টিমিটার, বাট একটা নেগেটিভ সিম্বল তোমাকে ইউজ করতে হচ্ছে যেহেতু বস্তু দূরত্ব নেগেটিভ হয়। তাহলে আবার এই যে ফর্মুলা যেটা, এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করব, কিন্তু ইউ ইজ ইকুয়াল টু মানে -147 বসাতে হবে। তাহলে দেখো আবার 1/v সমান এই কেসটাতে আমরা 1/294 পেয়েছি, তাহলে ভি ইজ ইকুয়াল টু 294। তাহলে এইভাবে আমরা ইমেজ ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম। আরেকটা প্রবলেম করা যায় যে এ জোন প্লেট ইজ মেড সাচ দ্যাট দ্য রেডি অফ দ্য সার্কেলস ডিফাইনিং দ্য জোনস আর দ্য সেম অ্যাজ দ্য রেডি অফ নিউটনস রিং ফর্মড বিটুইন এ প্লেন সারফেস অ্যান্ড এ সারফেস whose radius of curvature is 150 সেন্টিমিটার। ফাইন্ড দ্য প্রাইমারি ফোকাল লেংথ অফ দ্য জোন প্লেট। তাহলে আমাদের টাস্ক যেটা হচ্ছে যে এই জোন প্লেটের প্রাইমারি ফোকাল লেংথ অর্থাৎ এফের মানটা বের করা। এবং এখানে বলা আছে যে এই জোন প্লেটটাতে যে
রেডিয়াসগুলো তৈরি হবে, নিউটন রিংয়ের ক্ষেত্রে রেডিয়াসের যে নিউটন রিংয়ের ক্ষেত্রে রিংগুলো রেডিয়াসের যে ফর্মুলা ওই একই সূত্র মেনে চলবে। এখন দেখো যে যখন আমরা নিউটন রিংস পড়েছিলাম, যদি আমরা ডার্ক রিংগুলো যদি কনসিডার যদি করি, তাহলে সেক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছিলাম সেটা ছিল এরকম ছিল যে আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ল্যামডা ক্যাপিটাল আর। যেখানে দেখো যে এই যে ক্যাপিটাল আর এর যে ভ্যালুটা সেটা কিন্তু বলা আছে, ক্যাপিটাল আর মানে রেডিয়াস অফ কার্ভেচার, এবং এই প্রশ্নে দেখো যে রেডিয়াস অফ কার্ভেচারের যে মানটা সেটা এখানে গিভেন, অর্থাৎ এখানে বলা আছে। তাহলে দেখো যে আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ল্যামডা আর। এখন আমাকে কি বার করতে হবে, আমাকে ফোকাস দূরত্বের মান বের করতে হবে এবং প্রাইমারি ফোকাল লেন্থ মানে F1 এর ভ্যালুটা বের করতে হবে। এখন F1 এর যে ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে R1 স্কোয়ার বাই ল্যামডা, এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো যে এই যে R1 স্কোয়ার সমান আমরা কি লিখব, যেহেতু এটা নিউটন রিংয়ের যে কন্ডিশন সেটা মেনে চলছে, অর্থাৎ আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ল্যামডা আর মেনে চলছে, তাহলে R1 স্কোয়ার সমান কত হবে, ল্যামডা ইন্টু আর হবে। তাহলে F1 সমান কত হবে, আমি আর ওয়ান স্কোয়ারের জায়গায় ল্যামডা আর বসিয়েছি, তাহলে ল্যামডা আর ডিভাইডেড বাই ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। এখন ক্যাপিটাল আর তো গিভেন, প্রশ্নে বলা আছে যে 150 সেন্টিমিটার এটার ভ্যালু, সুতরাং F1 এর মানটা হচ্ছে 150 সেন্টিমিটার। তাহলে আমরা এই লেকচারে মূলত হাফ পিরিয়ড জোন এবং জোন প্লেট সংক্রান্ত যে নিউমেরিক্যাল প্রবলেম সেগুলো আলোচনা করলাম, এবং আমরা এই সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমসগুলো বিএস আগরওয়ালের বই থেকে নিয়েছি। এবং আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা ব্রিজলাল অ্যান্ড সুব্রমণ্যমের যে বই যেটা আছে সেখানে যে সলভড প্রবলেম যেগুলো করা রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিও। আমি আশা রাখছি যে তোমরা মোটামুটি এই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো বুঝতে পেরেছো। আর এই লেকচার শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।